হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগে আপনারা দেখতে পারবেন ঈদের পরপর নরসিংদীতে যাওয়া হলো, আমরা কি কি করলাম, কাজিনরা মিলে কি কি মজা করলাম, মেঘনা নদী সহ আরো অনেক মজার মজার জিনিস। সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস স্টার্ট টুডেইস ভিডিও। বেসিকলি এটা ছিল 2025-এর কুরবানির ঈদ। সো সকাল সকাল উঠেই নুডলসের বুমেরাং করছিলাম, নুডলস খেয়ে তারপর কুরবানির মাংস খেয়ে লেবু দিয়ে চিপে মজা করে খেয়ে আমি চলে যাই হচ্ছে ধৌর হচ্ছে আমার মামার বাসা। ওইখান থেকে প্রথমে আমি নাবিলাপুর নবাবী সেমাইটা ট্রাই করি, দ্যাট ওয়াজ সো নাইস। এরপর আমি আমার আন্টির হাতের ক্লাসিক সেমাইগুলো ট্রাই করতে থাকি, সবগুলোই প্রতিবারের মতন অনেক বেশি মজা ছিল। এরপরে বসে যাই লাঞ্চ করতে। এদিকে হচ্ছে নীতি আপু আমাকে খাবার বেড়ে দিচ্ছিল অ্যান্ড ফার্স্টে আমি কোক দিয়ে শুরু করলাম অ্যাজ অলওয়েজ। খাওয়ার পর আমি চেটে পুটে বাকি সময়টা খাচ্ছিলাম। এটা আপনাদেরকে দেখানো জরুরি ছিল না, আই নো, তাও দেখালাম। এইদিকে নাবিলা আপুর কিন্তু সেই বিখ্যাত ভাইরাল নামকিন গোশতটা রেডি হয়ে গেছে, এটাও ট্রাই করছিলাম, দ্যাট ওয়াজ সো নাইস টু। এরপর আমরা সবাই মিলে বের হয়ে যাই নরসিংদীর উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন কিন্তু আমাদের নানুমণি বেঁচে ছিল, এখন উনি আর পৃথিবীতে নাই। তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। এদিকে আমরা কিন্তু নরসিংদী পৌঁছে গিয়েছি অ্যান্ড যাওয়ার সাথে সাথে আন্টি আমাদের খেতে দিয়েছিল। খাওয়ার পরপরই আমি আর আমার কাজিন সবাই আমরা হচ্ছে জাম খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম। সো এটা হচ্ছে জাম গাছ, আমি মূলত জাম গাছের নিচে আসছি অ্যান্ড জাম কুড়াচ্ছি। দেখেন কতগুলা কুড়াইছি। এগুলা কিন্তু যে আমি খুব সহজে কুড়ায় ফেলছি এমন কিছু না, অনেক আস্তে আস্তে ধৈর্য নিয়ে কুড়াতে হয়েছে। এন্ড আমি বেসিকলি পাখির খাওয়া, তারপরে বাতাসে ঝরে পড়া, বৃষ্টিতে ঝরে পড়া, সব ধরনের জামই হচ্ছে কালেক্ট করছিলাম। পর আমরা জাম ভর্তা বানাবো, সো জামগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধোয়ার পর ভর্তা বানালাম, বেশ টিপে টিপে শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে ঝাঁকায় ঝাঁকায় ভর্তা বানানো হয়েছে এন্ড ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমরা ভর্তা খেয়ে একটু বেড়াতে বের হয়ে যাই। বাড়ির সামনেই এটা হচ্ছে আঙ্কেলদের পুকুর, মানে মিশাপুদের পুকুর। দেখেন কত সুন্দর, কত বিশাল, কত বিউটিফুল, তাই না? এখানে হচ্ছে সোয়াদ মাছদের খাবার দিবে। বলে রাখি, মাছরা কিন্তু ওরে চিনে, ও একটা ডাক দিলেই সব একদম পাশে চলে আসে। দেখেন মাছের খাবারগুলো দেখতে পুরো ক্যাট ফুডের মতন, তাই না? এখন দেখবেন আপনারা সোয়াদ কিভাবে মাছকে ডাকে এন্ড মাছ খাওয়া দেওয়ার সাথে সাথে চলে আসে এন্ড গাপ গুপ করে খেতে শুরু করে। সি কত মাছ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মাছের তো খাবার হয়ে গেল, এখন আমাদের খাবারের পালা। দেখেন আন্টি কি বিশাল আয়োজন করেছে, অনেক তৃপ্তি করে খেলাম এন্ড খাওয়ার পর ডেজার্ট ছিল। দেখেন নরসিংদীর বিখ্যাত টক দই, তার সাথে ছিল কালো জাম, আরেকটা সাদা মিষ্টি অ্যান্ড আই লাভ মিষ্টি উইথ দই। খাওয়ার পর একটু ছোট ভাই বোনদের সাথে দুষ্টামি করতেছিলাম। এটা হচ্ছে রুবাইয়া, এটা হচ্ছে আরশ, তার সাথে আছে সোয়াদ, ওরা একসাথে গেম খেলছে। অ্যান্ড এই দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা হয়ে যাব কিন্তু মেঘনা নদীর উদ্দেশ্যে। সো চলো যাওয়া যাক। বাড়ি থেকে বের হয়ে একটা ভ্যান নেই, ভ্যান দিয়ে আমরা চলে যাই ঘাটে। ঘাট থেকে আমরা একটা নৌকা ভাড়া করি পুরো 2 ঘন্টার জন্য অ্যান্ড 2 ঘন্টা আমাদেরকে পুরো নদী ঘুরে ঘুরে দেখাবে। এদিকে আমরা সবাই এনজয় করতে থাকি, আপনারাও আমাদের সাথে দেখতে থাকেন। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, ধরো বন্ধু আমার কেহ না।
আর বুঝি কুল নাই রে। एक बाल्टी पानी दे दिए অনেক তো মেঘনা নদী এক্সপ্লোর করলাম, এখন কিন্তু বাড়ি যেতে হবে কারণ একদম সন্ধ্যা নেমে গিয়েছে। বাই দ্য ওয়ে, ওই দিন কিন্তু মিশু আপু আমাদেরকে ট্রিট দিয়েছিল এই যে লেমন আইসক্রিম। এই আইসক্রিমটা আমার খুবই খুবই ফেভারিট। আমরা সবাই আইসক্রিম খেয়ে ঝাল ঝাল আলু পুরি খাচ্ছিলাম। আলু পুরিটা এত মজা ছিল যা বলার বাইরে। আলু পুরি খেতে খেতে আমরা চলে যাচ্ছি বাড়ি। অ্যান্ড এই ব্লগে কিন্তু পার্ট 2 আসবে, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।